শীতকাল চলে যাওয়ার আগে বিটের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে এই রেসিপি থাকলে। তো আজকে বানাচ্ছি বিটের কৌড়া। বিটের কৌড়া বানানোর জন্য আমি এখানে 4টে বিট আগে থেকে গ্রেট করে রেখেছি, আর একটু বড় সাইজের রসুন কোয়া নিয়ে নিয়েছি, যেগুলো আগে থেকে আমি থেতো করে রেখেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এরপর ফ্রাই প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। 2-3 মিনিট কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে এখানে থেতো করে রাখা রসুনটাও দিয়ে দিয়েছি। রসুনটা এরকম গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি এখানে আগে থেকে গ্রেট করে রাখা বিটটাও দিয়ে দিলাম। বিটের কি গুণাগুণ সেটা তো আলাদা করে বলার কিছু নেই। এটি কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করতে খুব সাহায্য করে, কারণ এতে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে। আবার যারা ওজন কমাতে চাইছেন, ওজন কমানোর জন্যও কিন্তু এই বিট প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, আর স্কিন তো ভীষণ ভালো রাখে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে একটা লিড দিয়ে এই 3 থেকে 5 মিনিট মতো ভাপে রেখে দিলাম, যাতে বিটটা একটু ভালো করে সিদ্ধ হয়। আলাদা করে এখানে কোনো জল আমরা ব্যবহার করব না। এরপর বিটটা একটু নরম হয়ে গেলে স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো চিনি অ্যাড করে দেব। এরপর আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে হয়, তাই যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও ঢাকা দিয়ে এটাকে বসিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা কিন্তু পুরোটাই ভাপে ভাপে হবে, আর দেখলেন তো আলাদা করে কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এরপর যখন দেখবেন যে বিটটা এরকম সিদ্ধ হয়ে পুরো নাড়ুর পাকের মতো হয়ে যাচ্ছে, তখন জানবেন যে বিটের কৌড়া আপনার রেডি হয়ে গেছে। মানে দেখতে পুরো হবে লাল শাকের মতো, এত অপূর্ব খেতে হয়। তারপর আমি এখানে ওপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে এটাকে পরিবেশন করেছি। তো তৈরি আমাদের বিটের কৌড়া। এরপর গরম গরম ভাতের সাথে বিটের কৌড়া দিয়ে সার্ভ করুন, আর অবশ্যই বাড়িতে এটা বানান, আর খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কীরকম খেলেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।